রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, খেয়াল করুন, যে ব্যক্তি সকালে তথা ফজরের পর থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া 3 বার বলবে, সন্ধ্যা হওয়া পর্যন্ত তার কোনো হঠাৎ কোনো বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়া পড়বে, সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত অথবা সূর্য অস্ত যাওয়ার পরে যদি এই দোয়াটা 3 বার পড়ে, সকাল হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার বলবে, তাহলে সকাল হওয়া পর্যন্ত কোনো কীট পতঙ্গ, কোনো সাপ পোকামাকড় তাকে ক্ষতি করবে না। বলুন, যদি এইখান থেকে আমি মুক্তি পেতে চাই, এটা একদিন করলে হবে না নিয়মিত করতে হবে? আর যদি আখিরাতে এর ফল আমি পাওয়ার আগ্রহ প্রকাশ করি, এটা কি বলতে আমার মিস হবে কখনো? আমরা তো দুনিয়ায় বেঁচে থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই চিন্তা, এই চেতনা কি আমাদের ভিতরে আছে? রাসূল তো আগেই ১৫০০ বছর আগেই বলে গেলেন যে কোনো বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, দুঃখ কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু এই দোয়া পড়েন। যে ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করে না। আমি আপনি কয়জন আছে এগুলো পড়ি? আমার পরকালের প্রতি বিশ্বাস এতই ত্রুটিপূর্ণ, এতটাই হীন আর এতটাই হালকা, এগুলো আমাদের চিন্তাতেও আসার সুযোগ নেই। দুনিয়া, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, পদমর্যাদা, এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো নেই আমাদের যত দৌড়, আমাদের যত মারামারি, আমাদের যত চিন্তা চেতনা, এগুলো নিয়েই। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর বেষ্টন করে দিয়েছেন আমার আপনার মাঝে, কত ফাইসালা আমাদের মাঝে আছে, এগুলো আমাদের খোঁজই নাই। নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ লাগে না, নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব লাগে না, নিরাপত্তা দেওয়ার জন্য বিজিবি লাগে না, আর্মি লাগে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুলিশ বাহিনী আমাকে নিরাপত্তা দেয়, আর কার দরকার আছে? আল্লাহর স্বয়ং ফেরেশতা দিয়ে আপনাকে আমাকে হেফাজত করবে যদি আল্লাহর এই বিধান মতো আমি চলি। দেখেন, আমল করে দেখেন, 1 মাস যদি আপনি আমল করতে পারেন, আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপরে দেখেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন চলছে, সাহাবীদের পেটে খাবার নাই, রাসূলের পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিলেন, পরীক্ষা খনন করছেন। খেয়াল করুন, পরীক্ষা খনন করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কবিতা গেয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল মুহাজিরিন ওয়াল আনসার, হে আমার সাথীরা শোনো। তার আগে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা আইশা ইল্লাল আইশ, আখিরাতের ফল ছাড়া কোনো ফল নেই, আখিরাতের আরাম ছাড়া কোনো আরাম নেই। দুনিয়াতে আরামের জায়গা নয়, দুনিয়া সুখ শান্তির জায়গা নয়। দুনিয়াতে পরিশ্রম করে, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, অনেক কঠোর পরিশ্রম করে আগাতে হয়। অবহেলা করে, অলসতা করে দুনিয়াতে কিছু করা যায় না। সুতরাং দুনিয়া আখিরাতের আরামটাই হলো প্রকৃত আরাম। হে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করুন। এইভাবে তাদেরকে শুধু কবিতা গেয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। পেটে খাবার নাই, পেটে পাথর বেঁধে আছে। যখন এভাবে কোপ দিয়েছে, তখন দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে আমার নবী খাবার অভাবে, পেটে ক্ষুধার কারণে, পেটে পাথর বেঁধে যদি ইসলামের জন্য তিনি পরীক্ষা খনন করছেন, আমিরুল ইসলাম, যিনি রাসূলদের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না খেয়ে তিনি এটা করছেন। দৌড়ে চলে গেছেন তার বাড়িতে, স্ত্রীর কাছে বলছেন, শোনো, আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছেন, এই দৃশ্য আমি দেখতে পাই না ক্ষুধার কারণে, তোমার বাড়িতে কোনো খাবার আছে? তখন তার স্ত্রী বলছে, হ্যাঁ, একটা ছোট্ট বাছুর ছাগলের ছানা রয়েছে, জোড়া জবাই করে দাও, কিছু আটা পিষো। শুধু রাসূলকে বলবে, আর কাউকে বলবে না। রাসূলের কানে কানে গিয়ে বলবে, কাউকে বলবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু কানে কানে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমার স্ত্রী আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছেন, আপনার বাসায়, আমার বাসা, আপনার দাওয়াত। এই কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই চলে আসো আমার সাথে। এই দৃশ্য দেখে স্ত্রী তো অবস্থা খারাপ, মাত্র অল্প কিছু রুটি আর একটা ছোট্ট ছাগলের গোস্ত কয়জনের হবে?
ধমক দিচ্ছে, বকাবকি করছে জাবের রাদিয়াল্লাহু আনহুকে, কি ব্যাপার তুমি এটা কেন করলে? বলতে আমি তো করিনি, স্বয়ং রাসূল এটা করেছেন। এই অবস্থা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল, বললেন শোনো জাবের, তুমি একটা কাজ করো, এইটা পাতিলটা ঢেকে দাও, আমি শুধু বিসমিল্লাহ বলে দেবো, তুমি একটা তুলবা আর দিবা। ঢেকে দেওয়া হলো। আটা, আর তোমার স্ত্রীকে আটা পিষতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পিষতে লাগলেন, আটা হতে রুটি হতে লাগলো। রুটি, সেই 1500 সাহাবী রুটি খেলেন পেট ভরে, ওই গোস্ত খেলেন পেট ভরে। এগুলো কিসের কারণে হলো বলুন তো? সবই হয়েছে আখিরাতে বিশ্বাসের কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটা অবশ্যই মুজিজা। অতএব আপনাকে আমাকে আখিরাতের প্রতি বিশ্বাসটা যদি দৃঢ় না করতে পারি, তাহলে সৎ কাজের প্রতি ইবাদত আগ্রহ জন্মাবে না, 5 ওয়াক্ত সালাতের প্রতি ঈমানটা আগ্রহ জন্মাবে না, ইবাদত করার প্রতি আপনার মন মানসিকতা বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দূর থেকে হেঁটে পায়ে এসে মসজিদে আসবে তার নেকি আরো বেশি। প্রত্যেক কদমে একটা করে নেকি হবে, প্রত্যেক কদমে একটা করে নেকি, একটা করে পাপ ঝরে যাবে, প্রত্যেক কদমে একটা করে সম্মান বেড়ে যাবে। এই হাদিস শোনার পরে মসজিদে নববীর পাশে যাদের বাড়ি ছিল ওই দূরে নিয়ে দিয়ে অসুলি করে দিল। সুবহানাল্লাহ। দেখছেন কি প্রতিযোগিতা? কিসের কারণে? আখিরাতে মুক্তির জন্য, পাপ মুক্তির জন্য, নেকি অর্জনের আশায় আমরা কতজন নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করি। সম্মানিত সুধী মণ্ডলী,